शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। করোনা মহামারীতে উত্তর বৃদ্ধি পাওয়া অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি রুখতে তৎপর হল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। পুলিশ প্রশাসন এবং জিএসটি বিভাগের আধিকারিকদের সাথে নিয়ে হলদিয়া স্টিল কারখানার পরিদর্শন করলেন জেলা শাসক ভিভু গোয়েল। অক্সিজেনের অভাব মেটাতে আসানসোল জেলা হাসপাতালে তৈরি করা হবে অক্সিজেন প্লান্ট। নতুন এই প্ল্যান্টের জন্য জেলা হাসপাতালের ঠিক পাশেই একটি জমির পরিদর্শন করে গেলেন রাজ্য সরকার এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটির আধিকারিকরা। দুর্গাপুরের বীরভানপুর ইলেকট্রিক বার্নিং ঘাটে এবার থেকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া রোগীদেরই দাহ করা হবে, এমনটাই সিদ্ধান্ত নিল দুর্গাপুর নগর নিগম। পশ্চিম বর্ধমান জেলায় বাড়তে থাকা করোনা আক্রান্তদের কথা ভেবে এগিয়ে এলেন আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী। রানীগঞ্জের মঙ্গলপুরে অবস্থিত বিনয় চৌধুরী মেমোরিয়াল হাসপাতালটিকে কোভিড টেস্টিং সেন্টার করার প্রস্তাব দিয়েছেন তিনি জেলা শাসককে। করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার রাজ্য, এবার তাই রানীগঞ্জের গির্জাপাড়া মাইনিং কলেজের গার্লস হোস্টেলটিকে করা হলো সেফ হোম, যার পরিদর্শন করলেন আসানসোল পুর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়। চলছে আসানসোল জেলা হাসপাতালের নতুন দ্বিতল ভবন নির্মাণের কাজ, আর এই নির্মাণ কার্যে যুক্ত কর্মীদের নেই মুখে মাস্ক, তবে রয়েছে অজুহাত। সারা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 887 জন। প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য আসানসোলের নিয়ামতপুর এলাকায়। স্থানীয় এক মহিলার গলা থেকে হার ছিনতাই করে পালাই বাইক আরোহী 2 যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। এখনো হুঁশ ফিরছে না শহরবাসীর। বাজারে রাস্তায় মুখে মাস্ক না পরে বেরোচ্ছেন বহু মানুষ। মানুষকে সচেতন করতে তাই এবার পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এবং পুলিশি তরফে নতুন উদ্যোগ। জামুরিয়া বিধানসভায় নবনির্বাচিত বিধায়ক হরেরাম সিং এর নেতৃত্বে জামুরিয়া বিধানসভা এলাকায় স্যানিটাইজেশনের কাজ করা হলো, সাথে পথ চলতি মানুষদের মধ্যে বিতরণ করা হলো মাস্ক। তৃতীয়বারের জন্য রাজ্য সরকারের মন্ত্রী হয়েছেন মলয় ঘটক। সেই খুশিতেই মঙ্গলবার রানীগঞ্জের মঙ্গলপুর স্থিত আইএনটিটিউসি কার্যালয়ের সামনে শ্রমিক নেতা নির্মল পালের নেতৃত্বে রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটককে বিশেষভাবে জানানো হলো স্বাগত।
ইসিএল এর বাঙ্কুলা কুলিয়ারি অফিসের সামনে বকেয়া বেতনের দাবিতে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা। বিক্ষোভের সমর্থন জানায় পাণ্ডবেশ্বরের নবনির্বাচিত বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দেওয়া হয় সব রকম সাহায্যের আশ্বাস। कोरोना वायरस महामारी को देखते हुए ऑक्सीजन की कालाबाजारी रोकने के लिए तत्पर हुआ पश्चिम बर्धमान जिला प्रशासन। डीएम बीभू गोयल ने पुलिस प्रशासन और जीएसटी विभाग के अधिकारियों के साथ दुर्गापुर के हल्दिया स्टील कारखाने का निरीक्षण किया। डीएम ने कारखाने में ऑक्सीजन के उत्पादन और सप्लाई की जांच की। कारखाना प्रबंधन ने जिला प्रशासन को 200 ऑक्सीजन सिलेंडर निःशुल्क देने का निर्णय लिया। पश्चिम बर्धमान जिले के डीएम बीभू गोयल ने मंगलवार को दुर्गापुर के रातुरिया अंगदपुर औद्योगिक क्षेत्र स्थित हल्दिया स्टील कारखाने का निरीक्षण किया। इस दौरान उनके साथ दुर्गापुर के महकमा शासक अर्घ प्रसून काजी के अलावा जीएसटी विभाग और पुलिस अधिकारी भी मौजूद थे। दरअसल डीएम बीभू गोयल ने कारखाने के इंडस्ट्रियल ऑक्सीजन विभाग का निरीक्षण किया और यहाँ ऑक्सीजन उत्पादन एवं उसकी सप्लाई समेत विभिन्न विषयों के बारे में जानकारी ली। उन्होंने कारखाने के अधिकारियों से ऑक्सीजन सिलेंडर की उपलब्धता के बारे में भी चर्चा की। जिला प्रशासन की तरफ से यह सुनिश्चित करने का प्रयास किया जा रहा है कि कोरोना वायरस महामारी के समय कोरोना मरीजों को ऑक्सीजन की सख्त जरूरत पड़ रही है। ऐसी स्थिति में ऑक्सीजन की कमी ना हो, इस पर विशेष नजर रखी जा रही है। डीएम बीभू गोयल ने कहा कि आसनसोल दुर्गापुर शिल्पांचल में कई ऐसे कल कारखाने हैं जहां इंडस्ट्रियल ऑक्सीजन का उत्पादन एवं सप्लाई होती है। फिलहाल हल्दिया स्टील कारखाने की तरफ से 200 इंडस्ट्रियल ऑक्सीजन सिलेंडर जिला प्रशासन को निःशुल्क उपलब्ध कराया जा रहा है। इस ऑक्सीजन को मेडिकल उपयोग के लायक बनाया जाएगा। इसके साथ ही और भी कई कारखाना मालिक कोरोना वायरस महामारी के खिलाफ चल रही लड़ाई में सहयोग के लिए आगे आए हैं और जिला प्रशासन को ऑक्सीजन सिलेंडर उपलब्ध करवाने का प्रस्ताव दिया है। कोरोना संगे युद्धते ওনাকে যে অক্সিজেন আছে ওনার যে সিলিন্ডার আছে ওনার যে বাকি ইনস্ট্রুমেন্টগুলি আছে উনি স্বেচ্ছা থেকে গভর্নমেন্টকে অথবা হসপিটালকে দিতে চাইছেন। কালকে আমার জিএসটি টিমকে খবর পেয়েছেন কি এখানে অনেকটা সিলিন্ডার আছে ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য। আজকে আমি ইন্সপেকশন এবং সাহায্য নেওয়ার জন্য গোটা টিম সঙ্গে এসেছি। যতগুলো সিলিন্ডার আছে ওর মধ্যে মিনিমাম 200 সিলিন্ডার বন্ধু সাহেব আছেন, ওনার আছেন, উনি নিজেই কমিট করেছেন অ্যাজ পার প্রসেস উনি গভর্নমেন্টকে এবং হসপিটালকে দিতে চাইছেন। তার সঙ্গে ওটা নিয়ে বলছেন কি এটা ফ্রি অফ কস্ট উনি দিয়ে দেবেন, শুধু কীভাবে ওটাকে কনভার্জন করতে হবে ইন্ডাস্ট্রিয়াল টু মেডিকেলতে ওটা আমার টিম দেখছে। আমার সঙ্গে পুলিশ থেকে সিনিয়র অফিসার আছেন, আমার এডিএম সাহেব আছেন, জিএসটি থেকে লোকজন আছেন এবং আমার এডিডিএ অফিসার আছেন। সবাই লোকজন মিলিয়ে জুলিয়ে ইন্ডাস্ট্রিজকে রিকোয়েস্ট করছে কি যার যার কাছে এক্সেস অথবা মিনিমাম সিলিন্ডার আছে, ইনস্ট্রুমেন্ট আছে, স্বেচ্ছা থেকে আমার হসপিটালসকে দেবেন। এই করোনা সঙ্গে যে লড়াই চলছে ওদের মধ্যে চুপ মানে যত ভাব মেলে যদি আমি ফাইট করতে পারবো ডেফিনেটলি উই অল উইল বি। दुर्गापुर से साधन रुच की रिपोर्ट, पब्लिक टाइम्स। ऑक्सीजन की कमी को दूर करने के लिए आसनसोल जिला अस्पताल में लगाए जाएंगे 2 नए ऑक्सीजन प्लांट। राज्य सरकार और नेशनल हाईवे अथॉरिटी ने नए ऑक्सीजन प्लांट के लिए जिला अस्पताल के पास जमीन का किया मुआयना। कोरोना वायरस संक्रमण की दूसरी लहर को लेकर हर तरफ कोहराम मचा हुआ है और कोरोना के मामले तेजी से बढ़ रहे हैं। ऐसी स्थिति में कोरोना वायरस से संक्रमित मरीजों के इलाज के लिए प्राणवायु ऑक्सीजन की सख्त जरूरत पड़ रही है। ऑक्सीजन की कमी को पूरा करने के लिए सरकार की तरफ से लगातार जरूरी कदम उठाए जा रहे हैं। इसी क्रम में अब आसनसोल जिला अस्पताल में ऑक्सीजन उत्पादन के लिए 2 नए प्लांट लगाए जाने की तैयारी है। राज्य सरकार और नेशनल हाईवे अथॉरिटी द्वारा मिलकर संयुक्त रूप से जिला अस्पताल में
ऑक्सीजन प्लांट लगाने की योजना बनाई गई है। इसी सिलसिले में नेशनल हाईवे अथॉरिटी और जिले के मुख्य स्वास्थ्य अधिकारी ने जिला अस्पताल का दौरा किया और ऑक्सीजन प्लांट के लिए जमीन का मुआयना किया। अस्पताल के सूत्रों ने बताया कि मौजूदा समय में आसनसोल जिला अस्पताल में 60 जंबो ऑक्सीजन सिलेंडर हैं और इसी से कोरोना संक्रमित मरीजों का इलाज चल रहा है। इसके अलावा जिला अस्पताल में कोविड बेड की संख्या बढ़ाकर 90 की गई है। जिला अस्पताल के सुपर डॉक्टर निखिल चंद्र दास ने बताया कि आसनसोल में 2 नए ऑक्सीजन प्लांट लगाए जाएंगे। इससे अस्पताल में मरीजों के लिए ऑक्सीजन की कमी को दूर किया जा सकेगा। फिलहाल इसके लिए जमीन चिन्हित करने की प्रक्रिया चल रही है। দুটো প্ল্যান্ট হওয়ার কথা। ন্যাশনাল হাইওয়ে অথরিটির লোকজন এসেছিলেন সে পরশুদিন, সিএমও এসেছিলেন আমাদের কাছে জায়গা দেখে। তো আমরা দুটো জায়গায় আমরা দেখিয়ে দিয়েছি, তো ওখানে হবে আর তো এখনো কাজ শুরু হয়নি। সিএমও স্যারও দেখছেন এই বিষয়টাকে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर के बिरभानपुर इलेक्ट्रिक बर्निंग घाट में अब सिर्फ कोरोना वायरस संक्रमण से मरने वाले लोगों का होगा दाह संस्कार। दुर्गापुर नगर निगम की बैठक में लिया गया निर्णय। दुर्गापुर के बिरभानपुर इलेक्ट्रिक बर्निंग घाट में अब सिर्फ कोरोना वायरस संक्रमण की चपेट में आने से मरने वाले लोगों के शवों का दाह संस्कार किया जाएगा, जबकि सामान्य मौत होने पर उनके शवों का दाह संस्कार आसपास के शमशान घाटों में किया जाएगा। दरअसल मंगलवार को इस विषय को लेकर दुर्गापुर नगर निगम में महत्वपूर्ण बैठक की गई। इस बैठक में नगर निगम के सभी मेयर परिषद सदस्य और बोर्ड चेयरमैन मौजूद थे, जहां यह निर्णय लिया गया कि अब बिरभानपुर इलेक्ट्रिक बर्निंग घाट में सिर्फ कोरोना से मरने वाले लोगों के शवों का ही दाह संस्कार किया जाएगा। बताया जाता है कि बिरभानपुर के इलेक्ट्रिक बर्निंग घाट में हर रोज बड़ी संख्या में मृतकों के शव दाह संस्कार के लिए पहुंच रहे हैं। ऐसी स्थिति में वहां शवों की कतार लग जा रही है और दाह संस्कार में उनके परिजनों को काफी इंतजार करना पड़ रहा है। ऐसी स्थिति से निपटने के लिए दुर्गापुर नगर निगम के तरफ से यह कदम उठाया जा रहा है। दुर्गापुर नगर निगम के 83 नंबर वार्ड के अंतर्गत छोटे बड़े लगभग 29 शमशान घाट हैं और नगर निगम का यह प्रयास है कि जिन लोगों की सामान्य रूप से मौत हो रही है उनके शवों के दाह संस्कार के लिए आसपास के इन छोटे शमशान घाटों को इस्तेमाल किया जाए। दुर्गापुर नगर निगम के स्वास्थ्य विभाग की मेयर परिषद सदस्य राखी तिवारी ने कहा कि नगर निगम के सभी पार्षदों को इस बात की जानकारी दे दी गई है कि जिन लोगों की सामान्य मौत हो रही है उनके शवों का दाह संस्कार आसपास के शमशान घाट में किया जाए। सिर्फ कोरोना से मरने वाले मरीजों के शवों का कोविड-19 प्रोटोकॉल के तहत बिरभानपुर बर्निंग घाट में दाह संस्कार किया जाएगा, जिससे कि संक्रमण फैलने का खतरा ना रहे। আমাদের যে সব নরমাল যে সব মানুষ মারা যাচ্ছে, ঠিক আছে, তো আমরা তো ওগুলো বীরভূমপুরেই তো আমাদের ক্রিমেশন করা হয়। তো সেই জন্য যে যদি আমরা লোকালগুলোকে লোকাল যেসব শ্মশান আছে ওয়ার্ডে কোনো ওয়ার্ডে সেখানে যদি করতে পারি তাহলে আমাদের এই কোভিডের বডিগুলো আমরা ইলেকট্রিক চুল্লিতে দাহ করতে পারবো। তো সেই জন্য আজকে আমাদের বড় চেয়ারম্যান কিছু কাউন্সিলর যাদের ওয়ার্ডে আছে এই সব শ্মশানগুলো সবাইকে ডেকে আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের ইলেকট্রিকের ইঞ্জিনিয়ার আছেন, আমাদের মাঝিবাবু আছেন যিনি ওখানে দেখুন অনেক শ্মশান তো ওখানে হচ্ছে, ওখানে তো মানুষ নর্মালি ডেড বডি ওখানে দাহ করা হয়, ঠিক আছে। তো আমরা চাইছিলাম যদি আশেপাশে ওয়ার্ডগুলোতে এবং কাউন্সিলরকেও বলে দেওয়া হবে যে যদি এরকম হয়, সবাই তো জানে আমরা বীরভূমপুরে নিয়ে আসি, সেটা যদি লোকালেই করা হয় লোকাল শ্মশানে, সেই জন্য আজকে ডাকা হয়েছিল এবং সবারই মধ্যে এই মেসেজটা দেওয়ার জন্য। दुर्गापुर से साधन रोज की रिपोर्ट, पब्लिक टाइम्स। পশ্চিম বর্ধমান জেলায় বাড়তে থাকা করোনা আক্রান্তদের কথা ভেবে এগিয়ে এলেন প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী। রানীগঞ্জের মঙ্গলপুরে অবস্থিত বিনয় চৌধুরী মেমোরিয়াল হাসপাতালটিকে কোভিড টেস্টিং সেন্টার করার প্রস্তাব তিনি দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে।
পশ্চিম বর্ধমান জেলায় বাড়তে থাকা করোনা আক্রান্তের কথা চিন্তা করে এবার রানীগঞ্জের মঙ্গলপুরে অবস্থিত বিনয় চৌধুরী মেমোরিয়াল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটটিকে কোভিড টেস্টিং সেন্টার করার প্রস্তাব দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ তথা বিনয় চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য বংশগোপাল চৌধুরী। বিনয় চৌধুরী মেমোরিয়াল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটটির ট্রাস্টি বোর্ডের মোট ৮ সদস্যদের মধ্যে ইতিমধ্যেই মারা গিয়েছেন ৩ জন সদস্য। বাকি থেকে যাওয়া ৫ জনের মধ্যে রয়েছেন রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, রানীগঞ্জের প্রাক্তন পৌরপিতা অনুপ মিত্র, বিবেক হোম চৌধুরী, কৃষ্ণা দাশগুপ্ত এবং আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী। বংশবাবু জেলা শাসকের সঙ্গে আলোচনায় বংশবাবু বারবার প্রস্তাব দিয়েছেন যাতে বিনয় চৌধুরী মেমোরিয়াল হাসপাতালটিকে কোভিড টেস্টিং সেন্টার করা হয়। তাতে করোনা পরীক্ষা বা চিকিৎসার জন্য এখানে ওখানে ঘুরে বেড়াতে হবে না রানীগঞ্জের মানুষকে, যথেষ্ট উপকৃত হবেন শিল্পাঞ্চল রানীগঞ্জের মানুষ। বংশবাবু জানান, বিনয় চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে যথেষ্টই পরিকাঠামো রয়েছে কোভিড টেস্টিং সেন্টার করার জন্য। 40টি অত্যাধুনিক শয্যা ছাড়াও অত্যাধুনিক নানান চিকিৎসা পরিকাঠামো রয়েছে এই হাসপাতালে। তিনি জানান, তার প্রস্তাব পাওয়ার পরপরই হাসপাতালটির পরিদর্শন করে গিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসক নিজে। করোনা চিকিৎসার জন্য যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত টিম তৈরি করে এই কাজে নামা হবে বলে জেলা শাসক জানিয়েছেন বলে এদিন জানান বংশগোপাল চৌধুরী। চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল নিয়ে গত 2-3 দিন যাবৎ জেলা শাসকের সঙ্গে আমার আলোচনা হয়েছে। আজ বিকেলবেলা জেলা শাসক আমাকে আবার বলেছেন যে উনি 2 দিন আগে পরিদর্শন করেছেন এডিএম এবং সিএমওইচকে নিয়ে, জেলার স্বাস্থ্য আধিকারিককে নিয়ে। এখন ওখানে কোভিড সেন্টার চালু করার ব্যাপারে যে প্রস্তাব এবং কোভিডের চিকিৎসার ব্যাপারে সেটার জন্য উনি পরিকাঠামো, বিশেষ করে যেটা এখন দরকার সেটা মেডিকেল পরিকাঠামো, ডাক্তার এবং অন্যান্য কিটস, ট্রেনিং যাদের টেস্ট করার জন্য যা দরকার সেগুলো সময় উনি চাইছেন একটু চালু করার ব্যাপারে। ডাক্তার এবং এই টেস্ট করার ব্যাপারে লোকজন ওনাকে ব্যবস্থা করতে হবে, এটা উনি আমাকে জানিয়েছেন এবং জেলা শাসক এই বিষয়টা সম্পর্কে খুবই তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। পরবর্তীকালে আমরা এটাকে নার্সিং ট্রেনিং সেন্টার করার ব্যাপারে স্বাস্থ্য দপ্তর সরকারের তারা অনুমোদন দিয়েছে। ওখানে এই বছর 23 জন ছাত্রী ওখানে ভর্তিও হয়েছে, কিন্তু ওখানে যে পরিকাঠামো আছে ওখানে প্রায় 40টা মতন বেড তৈরি আছে, ঘর বাড়ি একেবারে সম্পূর্ণভাবে তৈরি করা আছে। ওখানে কোভিড টেস্টিংয়ের সেন্টার করার জন্য যা করার দরকার সব কিছু পরিকাঠামো ওখানে তৈরি আছে এবং জেলা শাসক নিজে এডিএম এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমওইচকে সঙ্গে নিয়ে সবটা দেখে উনি এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছেন যাতে ডাক্তার এবং কোভিড টেস্টের ব্যাপারে যা লোকজন লাগবে সেটা উনি বলছেন যে আমি সেইভাবে ব্যবস্থা নিচ্ছি, একটু সময় আমার লাগছে। পাবলিক টাইমস খবরে এখন একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में
चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886।
তার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার রাজ্য, মৃত্যুর সংখ্যাও প্রথমবারের তুলনায় অনেক বেশি এবার। তাই এবার আসানসোল পুর নিগমের উদ্যোগে রানীগঞ্জের গির্জাপাড়া মাইনিং কলেজের গার্লস হোস্টেলকে সেফ হোম করার বন্দোবস্ত করা হলো। এদিন এরই পরিদর্শন করলেন প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সংক্রমণ আরও দ্রুত ছড়াচ্ছে। সংক্রমণ এবং মৃত্যু উভয় আগের তুলনায় অনেক বেশি, যার কারণে হাসপাতালে শয্যাগুলির ঘাটতি রয়েছে। এমনই পরিস্থিতিতে এদিন আসানসোল কর্পোরেশনের রানীগঞ্জ 2 নম্বর বোরোর একটি কার্যকারী পদক্ষেপ গ্রহণ করা হলো। আসানসোল পুর নিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়ের উদ্যোগে এদিন রানীগঞ্জের গির্জাপাড়ার কাঠগাদা এলাকায় রানীগঞ্জের মাইনিং কলেজের মহিলা হোস্টেলকে সেফ হোম হিসেবে ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো। সেখানে প্রায় 20 জন রোগীর থাকার এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পূর্ণশশী রায় বলেন, তিনি চান প্রত্যেকেই সুস্থ এবং নিরাপদ থাকুক, তবে কেউ যদি করোনায় সংক্রমিত হন তাহলে তাদের এখানে রাখা হবে। পুর নিগম এবং জেলা স্বাস্থ্য অফিসের পক্ষ থেকে তাদের সম্পূর্ণ সুবিধা দেওয়া হবে বলেও তিনি জানান। এদিন তার সঙ্গে ছিলেন রানীগঞ্জ 2 নম্বর বোরোর বিভিন্ন আধিকারিক এবং স্বাস্থ্যকর্মীরা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে সরকারের পক্ষ থেকে যে কোভিড-19-এর সেফ হোমের কাজ আমরা করছি, রানীগঞ্জ বোরোর 2 এর পক্ষ থেকে রানীগঞ্জ মাইনিং কলেজের এই যে গার্লস হোস্টেলটা, এটা আমরা নিয়েছি। আপাতত 20টা বেড, দরকার লাগলে আরও বাড়িয়ে দেওয়া যাবে। ঈশ্বর না করুক যেন কেউ আক্রান্ত হয়, সেটা আজকে পরিদর্শন করতে এসেছিলাম যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। পাবলিক টাইমস। আসানসোল জেলা হাসপাতালে নতুন দ্বিতল ভবন নির্মাণের কাজ চলছে জোর কদমে। আর এই নির্মাণ কার্যে যে সকল কর্মীরা কাজ করছেন তাদের কারুর মুখেই মাস্ক নেই, এমনই ছবি দেখা গিয়েছে। তবে নির্মাণ কার্যে তদারকিতে থাকা এক কর্মীর আজব যুক্তি খাড়া করলেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে, দেখুন। আসানসোল জেলা হাসপাতালে নতুন করে দ্বিতল ভবন নির্মাণের কাজ চলছে, আর সেই নির্মাণ কার্যে রয়েছেন বহু সংখ্যক নির্মাণ কর্মী। কিন্তু হাসপাতালের এই নির্মাণ কার্যে যে সকল কর্মীরা কাজ করছেন সেই কর্মীদের মুখেই দেখা যাচ্ছে না মাস্ক। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যেখানে সংক্রমণ সবচেয়ে বেশি হবার সম্ভাবনা, সেই চত্বরেই বিনা মাস্কে হাসপাতাল ভবন নির্মাণের কাজ করছেন কর্মীরা। শ্রমিকদের কাজে দেখভালরত এক কর্মী জানালেন, সমস্ত শ্রমিকদেরই মাস্ক দেওয়া হয়েছে কাজ শুরুতেই, কিন্তু নিচের থেকে উপরে কর্মীদের মাথায় করে ইট এবং বালি সিমেন্ট বয়ে নিয়ে যেতে হচ্ছে, তার জন্যই তাদের শ্বাসকষ্ট হচ্ছে। স্বাভাবিকভাবেই কিছুক্ষণের জন্য তাদের সেই মাস্ক খুলে দিতে হচ্ছে, না হলে অসুস্থ হয়ে পড়ছেন শ্রমিকরা। পরে আবার শ্রমিকরা মাস্ক পরেও নিচ্ছেন, এমনটাই আজব যুক্তি খাড়া করেছেন শ্রমিকদের কাজে দেখভালরত ওই কর্মী। আর প্রমোট ঘরটা চলে এলো আর ওদের শ্বাসকষ্টটা বেড়ে গেল। আপনার নাম? ঠিক আছে, আপনার নাম সুশান্ত কি? সুশান্ত। তবে নির্মাণ কার্যে কর্মরত শ্রমিকদের অধিকাংশের মুখেই যে মাস্ক নেই সেই ছবি কিন্তু পরিষ্কার। স্বাভাবিকভাবেই হাসপাতাল চত্বরে নির্মাণ কার্যে কর্মীদের করোনা সংক্রমণ সচেতনতা সংক্রান্ত উদাসীনতার দিকটি নিয়ে প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবেই। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। সারা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 887 জন। তবে আক্রান্তের নিরিখে দৈনিক সুস্থতার হার অনেকটাই বেশি। গত 48 ঘন্টায় নতুন করে করোনায় মৃত্যু হয়নি এ জেলায়।
পশ্চিম বর্ধমান জেলায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলায় এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৮,১৬৩। পশ্চিম বর্ধমান জেলায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন। তবে আক্রান্তের চাইতে সুস্থতার হার অনেকটাই বেশি। দৈনিক সুস্থতার হার ১,০৬৭। সোমবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন হিসেবে জেলায় এখনো পর্যন্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬,৬৮৫। এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১,২৬০ জন। তবে গত ৪৮ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়নি এ জেলায়। এখনো পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাটা ২১৮। এদিকে প্রথম ডোজের টিকা পেলেও দ্বিতীয় ডোজ কবে মিলবে তা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। কারণ রাজ্যে টিকার ঘাটতি দেখা দিয়েছে আপাতত। আবার সরকারি ক্ষেত্রে টিকার যোগান প্রায় নেই বললেই চলে। এই অবস্থায় যারা প্রথম টিকা নিয়েছিলেন সেই সকল মানুষেরা দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করতে রাজ্য সরকারি পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে। স্থির হয়েছে বেসরকারি ক্ষেত্রে যাদের দ্বিতীয় ডোজের টিকা বাকি রয়েছে তালিকা ধরে নির্ঘণ্ট তৈরি করে তাদের টিকাকরণ করবে রাজ্যই। তৃতীয় তৃণমূল সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই করোনা প্রতিষেধক নিয়ে সুর তীব্র করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে অভিন্ন নীতি তৈরির সঙ্গে সঙ্গে টিকার ঘাটতি মেটাতে প্রয়োজন বিদেশ থেকে আমদানি করার দাবিও সোমবার তুলেছিলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে একদিকে যেমন উত্তর বৃদ্ধি পাচ্ছে রাজ্য থেকে পশ্চিম বর্ধমান জেলার করোনা আক্রান্তের সংখ্যা, তেমনি প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে অমিল দেখা যাচ্ছে করোনা ভ্যাকসিনের। উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। পাবলিক টাইমস। প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আসানসোলের কুলটি নিয়ামতপুর এলাকায়। স্থানীয় এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে দুই বাইক আরোহী বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে মহিলার গলা থেকে সোনার হার ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ির লায়ন্স ক্লাব সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দা ওই মহিলা এদিন সকালে নিয়ামতপুরের শ্যাম মন্দির থেকে পুজো করে বাড়ি ফিরছিলেন। সেই সময় পিছন দিক থেকে মোটর বাইকে চেপে আসা দুই যুবক তার পথ আটকায়। এরপরই তার গলা থেকে ওই হার ছিনতাই করে বলে অভিযোগ। অভিযোগকারিনী স্বাতী গিরিয়া জানিয়েছেন, প্রথমে ওই দুই মোটর বাইক আরোহী তাকে জিজ্ঞাসাবাদ করে নিয়ামতপুরের বিষ্ণু বিয়ার কোন দিকে। তাদেরকে পথ দেখিয়ে দেবার পর কিছুটা এগিয়ে আসতেই পিছন থেকে ওই দুই মোটর বাইক আরোহী তার পিছনে এসে তার গলা থেকে হার ছিনতাই করে। যদিও গলার হারটিকে চেপে ধরার চেষ্টা করেন স্বাতী গিরিয়া, অর্ধেকটা অংশ হার ছিনিয়ে নিয়ে চলে যায় এরপরে ওই দুই যুবক বলে অভিযোগ। दो लड़का लोग आया, बाइक यहाँ पे खड़ा था, फिर अचानक से हमको आगे आगे चल के पूछा कि है ना दीदी कहाँ पे है, ये विष्णु विहार है क्या? तो फिर हम बोले हाँ यही है विष्णु विहार भैया। फिर उसके बाद में और आगे चला गया, यहाँ पे धोबी लोग था तो यहाँ पे कुछ नहीं हुआ। फिर आगे जाके ना फाका पड़ा था थोड़ा रास्ता, तो वहाँ पे जाके मेरा पीछे से ऐसे करके चेन पकड़ा। हम ऐसे चेन पकड़ के अपना प्रोटेक्शन कर रहे थे और आधा चेन लेके वो फिर मेरा चला गया है। कुछ समझ नहीं आ रहा, आतंक का तो भैया ये तो नहीं है, तो हमको लग रहा है कि अनएम्प्लॉयमेंट के कारण लोग ये सब रॉबरी ये सब ज्यादा हो रहा है। कहाँ पे हुआ घटना? ये घटना यहीं पे हुआ है। अब कहाँ से आ रहे थे? हम तो ঘটনার পরপরই লিখিত অভিযোগ জমা করা হয় নিয়ামতপুর ফাঁড়িতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ঘটনার পর থেকেই আতঙ্কিত এলাকার মানুষ। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবরে এখন সময় আবার একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। Raniganj Lions JDMC TAV Public School issuing of admission form for the academic session 2021-2022. For class 11, shall commence from 19th April 2021 to 21st April 2021. For science, commerce and humanities. Forms will be available online as well as offline. For more details, contact school office number 0341244865 7501626622. 8 AM to 2 PM all working day.
AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 am to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। পশ্চিম বর্ধমান জেলায় হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবুও এখনো হুঁশ ফিরছে না মানুষের। তাই ফের একবার পথে নেমে সাধারণ মানুষকে সচেতন করার কাজ শুরু করলো পশ্চিম বর্ধমান জেলা পুলিশ প্রশাসন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা। তবুও এখনো কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন বহু মানুষ। বারবার প্রশাসনের তরফে সচেতন করার পরেও বাজারে, রাস্তাঘাটে বহু মানুষের মুখেই দেখা যাচ্ছে না মাস্ক। সামাজিক দূরত্বের বালাইটুকু নেই। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার থেকেই ফের একবার তাই সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামা হলো। আসানসোলের বিভিন্ন এলাকা যেমন হটন রোড, SB গড়াই রোড, চেলিডাঙ্গা, সৃষ্টিনগর প্রভৃতি এলাকায় সোমবার সন্ধ্যে থেকেই সাধারণ মানুষকে করোনা বিধি সম্পর্কে সচেতন করতে করা হয় মাইকিং। মাস্ক না পরে রাস্তায় বেরোনো মানুষদের মধ্যে বিতরণ করা হয় মাস্ক। আসানসোল দক্ষিণ থানার পক্ষ থেকে বিশেষভাবে জানানো যাচ্ছে যে আপনারা করোনা মহামারীর প্রকোপ থেকে বাঁচতে নিজেকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই মাস্ক করুন, মাস্ক ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स, आसनसोल। कोरोना वायरस महामारी से बचाव के लिए जामुड़िया विधानसभा क्षेत्र के नवनिर्वाचित विधायक हरिराम सिंह के नेतृत्व में चलाया गया सैनिटाइजेशन अभियान। विधायक ने खुद विभिन्न इलाकों में घूम घूम कर सैनिटाइजेशन किया और लोगों के बीच मास्क वितरण किए। कोरोना वायरस संक्रमण के दूसरे लहर को देखते हुए प्रशासन के साथ साथ हर कोई इस कठिन समय से उभरने की कोशिश में लगा हुआ है। इसी क्रम में मंगलवार की सुबह जामुड़िया विधानसभा क्षेत्र के नवनिर्वाचित विधायक हरिराम सिंह ने अपने हाथों से पूरे जामुड़िया बाजार इलाके में सैनिटाइजेशन किया। हरिराम सिंह के नेतृत्व में यह अभियान जामुड़िया बस स्टैंड से शुरू होकर बाजार, सिनेमा मोड़ होते हुए फिर बस स्टैंड में आकर खत्म हुआ।
इसके साथ ही बाजार में राह चलते लोगों के बीच करीब 5000 मास्क बांटे गए। कोरोना को लेकर लोगों को जागरूक करने के लिए विधायक हरेराम सिंह ने बाजार में बिना मास्क पहने घूम रहे लोगों को अपने हाथों से मास्क पहनाया। इस मौके पर नवनिर्वाचित विधायक हरेराम सिंह ने कहा कि जिस तरह कोरोना वायरस संक्रमण के मामले तेजी से बढ़ रहे हैं, उसे देखते हुए हमें अधिक सावधान रहने की जरूरत है। कोविड-19 के नियमों का पालन करते हुए हमेशा मास्क पहनना, सोशल डिस्टेंसिंग का पालन करना और सैनिटाइजर का प्रयोग करना अत्यंत जरूरी है। साथ ही कोविड-19 से जुड़े सरकारी दिशा निर्देशों का पालन करने की भी अपील की। देखो দিদি নির্দেশ দিয়েছেন কি এখন সব কাজ ছেড়ে করোনা সময়তে মানুষ কাছে টানাতে হবে। সেই জন্য আজকে জমুরিয়াবাসী কাছে তৃণমূল কংগ্রেস কার্যকর্তা মাস্ক বিতরণ করবে আর স্যানিটাইজেশন যেন ব্যবস্থা করেছে, স্যানিটাইজ পুরো জমুরিয়া বাজার করবে। তারপরে আমরা ঠিক করেছি যে গরিব লোক আছে, যে ওষুধ নিতে পারছে না, প্রেসক্রিপশন নিয়ে আসবে আমার অফিসে, ওখান থেকে আমরা ওষুধ নিয়ে ও গরিব লোককে হেল্প করব, এটা আমরা ব্যবস্থা করেছি। इस मौके पर पूर्व बोरो चेयरमैन शेख शानदार, आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के सदस्य पूर्णशशि राय, शेख शमसुल, सत्यनारायण रवानी, विजय गुप्ता समेत कार्यकर्ता उपस्थित थे। उसका मास्क कहाँ है? জামুরিয়া से तारकनाथ मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। लगातार तीसरी बार राज्य सरकार की मंत्री बने मलय घटक का रानीगंज और आसनसोल समेत जगह जगह किया गया गर्मजोशी से स्वागत। रानीगंज के मंगलपुर स्थित INTTUC कार्यालय के पास श्रमिक नेता निर्मल पाल के नेतृत्व में राज्य के नए कानून एवं PWD मंत्री मलय घटक का स्वागत किया गया। मुख्यमंत्री ममता बनर्जी के नेतृत्व वाली सरकार में लगातार तीसरी बार कैबिनेट मंत्री बनी आसनसोल उत्तर विधानसभा क्षेत्र के विधायक मलय घटक का तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं ने गर्मजोशी से स्वागत किया। गत सोमवार को ही राजभवन में मलय घटक ने मंत्री पद की शपथ ली थी। इस बार नई सरकार में मलय घटक का कद और बढ़ गया है। उन्हें मुख्यमंत्री ममता बनर्जी ने कानून मंत्रालय के साथ PWD मंत्रालय का भी दायित्व सौंपा है।
मंत्री बनने के बाद मंगलवार दोपहर कोलकाता से मंत्री मलय घटक सड़क मार्ग से आसनसोल लौटने के क्रम में रानीगंज के मंगलपुर स्थित तृणमूल कांग्रेस के श्रमिक संगठन INTTUC कार्यालय के पास रुके, जहां पहले से उनकी प्रतीक्षा कर रहे तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं ने मंत्री मलय घटक का शानदार स्वागत किया। तृणमूल कांग्रेस के श्रमिक नेता निर्मल पाल के नेतृत्व में बैंड बाजे के साथ पार्टी के कार्यकर्ताओं ने मंत्री मलय घटक की अगवानी की, साथ ही फूलमाला पहनाकर उनका स्वागत किया। मंत्री मलय घटक थोड़ी देर यहां कार्यकर्ताओं के बीच रुके और उनका अभिवादन स्वीकार किया। तृणमूल कांग्रेस के श्रमिक नेता निर्मल पाल ने कहा कि यह हमारे लिए काफी खुशी और गर्व का विषय है कि आसनसोल उत्तर विधानसभा क्षेत्र के विधायक मलय घटक को मुख्यमंत्री ममता बनर्जी के मंत्रिमंडल में लगातार तीसरी बार मंत्री बनाया गया है। मंत्री मलय घटक के साथ उनके काफी पुराने संबंध रहे हैं और पूरी उम्मीद है कि अब तक जिस प्रकार का आशीर्वाद उनसे मिलता रहा है वो आगे भी मिलता रहेगा। আমাদের আজকে মাননীয় মন্ত্রী মাননীয় মলয় ঘটক আমাদের পশ্চিম বর্ধমানের গর্ব, যিনি এই নিয়ে পরপর তিনবার আমাদের যে মন্ত্রিত্ব উনি শপথ নিয়ে এলেন, তাই আমরা পশ্চিম বর্ধমানের বাসী হিসেবে আমরা আজ খুব গর্বিত বোধ করছি। এবং আমাদের আজকে মলয়ের সঙ্গে সে 1998 সাল থেকে সম্পর্ক, সেই সম্পর্কে উনি যতবার মন্ত্রী হয়েছেন আমরা নিজেদেরও আমরা খুশি থাকি। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজ বক্তারনগরে আমাদের গ্রামবাসী তাছাড়াও আমার INTTUC যারা শ্রমিক ভাইরা আছেন সকলে এসেছিলেন, সেই সকলের সহযোগিতা নিয়ে, যেহেতু করোনার সিচুয়েশন সবাই মাস্ক পরে হাতে স্যানিটাইজ করে আপনারা নিজেরাই দেখলেন, তাই আমরা ভয়ে ভয়ে সমস্ত শ্রমিককে আমরা বলতে পারিনি, তাই শ্রমিকদের কাছেও আমি ক্ষমা চাইছি। আপনারা যারা এসেছেন তারা বলে দেবেন। তো আমরা মলয়কে আমরা আজকে আমাদের INTTUCর পক্ষ থেকে আমরা সম্মান অনুষ্ঠান আমরা এই INTTUC অফিসে আমরা এখানে করলাম এবং আমরা চাইবো যে আগামী দিনে আমাদের মাননীয় মন্ত্রীর নির্দেশে যেন পশ্চিম বর্ধমান জেলা যেন আগামী বিধানসভা নির্বাচনে যেন 9-0 হয়। আমরা 3টে আসনে জিততে পারিনি, তার জন্য আমাদের খুব মন খারাপ। তো মন্ত্রী যেহেতু আমাদের মলয়দা মন্ত্রী হয়েছেন আমরা খুব খুশি, আমরা খুব আনন্দিত। वहीं दूसरी ओर आसनसोल पहुंचने पर मंत्री मलय घटक को आसनसोल बाजार कमेटी के तरफ से भी सम्मानित किया गया। तीसरी बार मलय घटक के मंत्री बनने पर बाजार कमेटी के सदस्यों ने फूलमाला पहनाकर उनका स्वागत किया। जितने भी कार्यकर्ता हैं वो यहाँ पे मौजूद है, उनको सम्मानित कर रहे हैं। बहुत ही खुशी का बात है आज कि आसनसोल में पहली बार कोई तीसरी बार जीत करके विधानसभा तक पहुँचे हैं और वो लगातार। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। ECL के बंकोला एरिया ऑफिस के समक्ष प्राइवेट सुरक्षा कर्मियों ने बकाया वेतन की मांग पर किया प्रदर्शन। सुरक्षा कर्मियों के प्रदर्शन को मिला तृणमूल कांग्रेस का समर्थन। पांडवेश्वर के नवनिर्वाचित विधायक नरेंद्रनाथ चक्रवर्ती ने सुरक्षा कर्मियों को दिया हर संभव सहयोग का आश्वासन। ECL के बंकोला क्षेत्रीय कार्यालय के समक्ष निजी सुरक्षा कर्मियों ने पिछले 5 महीनों का बकाया वेतन की मांग को लेकर तृणमूल कांग्रेस के बैनर तले विरोध प्रदर्शन किया। बाद में घटना की खबर पाकर मौके पर पांडवेश्वर विधानसभा क्षेत्र के नवनिर्वाचित विधायक नरेंद्रनाथ चक्रवर्ती के हस्तक्षेप के बाद प्रबंधन द्वारा 24 घंटे के अंदर बकाया वेतन का भुगतान करने का आश्वासन देने के बाद विरोध प्रदर्शन समाप्त हुआ। ECL के बंकोला कोलियरी के सुपरवाइजर मोहम्मद अब्बुजाद का कहना है कि सामने ईद पर्व है और बकाया वेतन का भुगतान नहीं होने की वजह से उन्हें आर्थिक संकट का सामना करना पड़ रहा है। इससे पहले ECL प्रबंधन से कई बार वेतन भुगतान करने की मांग की गई है, लेकिन अब तक उन्हें सिर्फ आश्वासन ही मिला है। इसलिए बाध्य होकर अब उन्हें आंदोलन का रास्ता अपनाना पड़ा। पेमेंट हम लोग का 5 महीना दिसंबर से लेके अप्रैल तक बाकी है। ये 6ठा महीना रनिंग, अभी तक पेमेंट का कोई अता पता हम लोग का नहीं है, जिसके कारण हम लोग आज बार बार ECL के मैनेजमेंट द्वारा बोलने पर भी शनिवार को भी बोला गया था फंड आएगा, मिल जाएगा आप लोग को पेमेंट, ईद का समय है, इसलिए हम लोग को इमरजेंसी करना पड़ा।
ठीक है। आप लोग कितने जन यहाँ सिक्योरिटी गार्ड हैं आप लोग? सिक्योरिटी टोटल अभी 200 ये है, 200 प्लस है। 200 प्लस है। सभी का तनख्वाह बाकी है? हाँ, टोटल तनख्वाह होने से पूरा एरिया का ही गार्ड लोग का बाकी है। अच्छा, अभी आपको मैनेजमेंट किससे बात हुआ? बात यहाँ चीफ ऑफ सिक्योरिटी और जीएम साहब भी अभी टाइम नहीं है, इसलिए देखें कि आज फंड ढुक जाएगा। आज फिर आश्वासन दिए हैं कि फंड आज 12 बजे तक ढुकेगा, देखते हैं क्या होता है। पांडवेश्वर से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করব, তবে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। করোনা মহামারীতে উত্তর বৃদ্ধি পাওয়া অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি রুখতে তৎপর হল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। পুলিশ প্রশাসন এবং জিএসটি বিভাগের আধিকারিকদের সাথে নিয়ে হলদিয়া স্টিল কারখানার পরিদর্শন করলেন জেলাশাসক বিভু গোয়েল। অক্সিজেনের অভাব মেটাতে আসানসোল জেলা হাসপাতালে তৈরি করা হবে অক্সিজেন প্লান্ট। নতুন এই প্ল্যান্টের জন্য জেলা হাসপাতালের ঠিক পাশেই একটি জমির পরিদর্শন করে গেলেন রাজ্য সরকার এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটির আধিকারিকরা। দুর্গাপুরের বীরভানপুর ইলেকট্রিক বার্নিং ঘাটে এবার থেকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া রোগীদেরই দাহ করা হবে, এমনটাই সিদ্ধান্ত নিল দুর্গাপুর নগর নিগম। পশ্চিম বর্ধমান জেলায় বাড়তে থাকা করোনা আক্রান্তদের কথা ভেবে এগিয়ে এলেন আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী। রানীগঞ্জের মঙ্গলপুরে অবস্থিত বিনয় চৌধুরী মেমোরিয়াল হাসপাতালটিকে কোভিড টেস্টিং সেন্টার করার প্রস্তাব দিয়েছেন তিনি জেলা শাসককে। করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার রাজ্য, এবার তাই রানীগঞ্জের গির্জাপাড়া মাইনিং কলেজের গার্লস হোস্টেলটিকে করা হলো সেফ হোম, যার পরিদর্শন করলেন আসানসোল পুর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়। চলছে আসানসোল জেলা হাসপাতালের নতুন দ্বিতল ভবন নির্মাণের কাজ, আর এই নির্মাণ কার্যে যুক্ত কর্মীদের নেই মুখে মাস্ক, তবে রয়েছে অজুহাত। সারা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 887 জন। প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য আসানসোলের নিয়ামতপুর এলাকায়। স্থানীয় এক মহিলার গলা থেকে হাড় ছিনতাই করে পালাই বাইক আরোহী 2 যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। এখনো হুঁশ ফিরছে না শহরবাসীর। বাজারে রাস্তায় মুখে মাস্ক না পরে বেরোচ্ছেন বহু মানুষ। মানুষকে সচেতন করতে তাই এবার পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এবং পুলিশি তরফে নতুন উদ্যোগ। জামুরিয়া বিধানসভায় নবনির্বাচিত বিধায়ক হরেরাম সিং এর নেতৃত্বে জামুরিয়া বিধানসভা এলাকায় স্যানিটাইজেশনের কাজ করা হলো, সাথে পথ চলতি মানুষদের মধ্যে বিতরণ করা হলো মাস্ক। তৃতীয়বারের জন্য রাজ্য সরকারের মন্ত্রী হয়েছেন মলয় ঘটক। সেই খুশিতেই মঙ্গলবার রানীগঞ্জের মঙ্গলপুর স্থিত আইএনটিটিউসি কার্যালয়ের সামনে শ্রমিক নেতা নির্মল পালের নেতৃত্বে রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটককে বিশেষভাবে জানানো হলো স্বাগত। ইসিএল এর বাঙ্কুলা কুলিয়ারি অফিসের সামনে বকেয়া বেতনের দাবিতে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা। বিক্ষোভের সমর্থন জানায় পাণ্ডবেশ্বরের নবনির্বাচিত বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দেওয়া হয় সব রকম সাহায্যের আশ্বাস। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস, আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।